বিভিন্ন অঞ্চলে এটার বিভিন্ন নাম থেকে থাকতে পারে। আমাদের উত্তরাঞ্চলে এটাকে বলা হয় মুসুর। অনেকেই চেনেন এবং এটা কিন্তু খেতে অসম্ভব মজা। তো এটা দিয়ে আজকে আমি একটা রান্না করব, খুবই ঝটপট সহজ রান্না। তো যাই হোক, বিদেশে এসে দেখলাম এই জিনিসটা পাওয়া যায়, ঢাকায় আমি এই জিনিসটা পেতাম না, খুবই রেয়ার ছিল। একবার আমি অনলাইনের পেজ থেকেই নিয়েছি, আসলে ফিজিক্যাল স্টোরে আমি কখনো দেখিনি। যাই হোক, এটাকে বলছে এখানে ব্রাউন লেন্টিলস। এটা সবচেয়ে ছোট প্যাকেট, 907 গ্রাম। এটার প্রাইসটা নিয়েছে $3 কি $4 এমন হবে, মানে বাংলাদেশি টাকায় 350 থেকে 400 টাকা এরকম। আমাদের যে ট্র্যাডিশনাল মুসুর ভাত করে সেটাই আমি আজকে করব। আমি এখানে হাফ কাপের থেকে কিছুটা বেশি নিয়েছি। আসলে এই মুসুরটা যতটা বেশি দেওয়া যায় তত বেশি টেস্টি লাগে খেতে। এরপর আমি এখানে পরিমাণ মতো চাল অ্যাড করব। আপনারা চেষ্টা করবেন যে চালের অর্ধেকের বেশি পরিমাণটা মুসুর নেওয়ার, তাহলে খাবারটা অনেক টেস্টি হয়। আমি এখানে 1 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিলাম। এটা ভাতের চাল দিয়ে আসলে রান্না করা হয়। আমার এখানে বাসমতিটা অ্যাভেলেবল, সেজন্য আমি বাসমতিটাই ব্যবহার করছি। এখন চাল ডালগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। সাধারণত এই খাবারটা আমি ডিনার টাইমে প্রিপেয়ার করি, খুব অল্প সময়ে হয়ে যায় আর খেতেও টেস্টি এবং হেলদিও। তাছাড়াও ডে টাইমে কোথাও গেলে, এখানে তো আসলে অনেক বিজি টাইম পার হয় সবারই, ঝটপট বাসায় চলে আসলে তখন আমি এটা করে ফেলি, কারণ এটার জন্য কোনো কারি লাগে না। এটা এমনি এমনি খেতে অনেক ভালো লাগে এবং বাচ্চাদের জন্য এটা অনেক হেলদি খাবার। এটাকে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব। 2-3 বার ধুয়ে নিলেই হবে। আমাদের দেশি মুসুরে সাধারণত একটু ময়লা বা মাটি এরকম থাকে, কিন্তু এটা পরিষ্কার অলরেডি। তারপর আমি এটাকে 2 বার ধুয়ে নিব। আমি যেহেতু এখানে বাসমতি চাল ব্যবহার করছি, সেজন্য এখানে আমি ওয়ার্ম ওয়াটারই দিয়ে দিলাম। ভাতের চাল দিয়ে রান্না করলে আপনারা যেভাবে ভাত রান্না করেন এবং পানির পরিমাণটাও ঠিক যেমন যতটুকু দেন ততটুকু দিলেই হবে। এখন আমি প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে এটাকে চুলায় দিয়ে দেব। আমি 2টা সিটি দিয়ে নিব। বিসমিল্লাহ। এটা একদমই যে যার ভাত রান্না যেভাবে করেন ঠিক সেভাবে করলেই হবে। চুলার আঁচটা মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি দিলেই হবে। ওকে, অপেক্ষা করি 2টা সিটি পর্যন্ত। ঢাকনাটা আমরা খুলে দেখি। মাশাআল্লাহ, একদম পারফেক্ট হয়েছে। ভাতটা কিন্তু অবশ্যই ঝরঝরে এবং পারফেক্ট হতে হবে, না হলে এই মুসুর ভাতটা খেতে ভালো লাগবে না। এখন আমি এর পরের স্টেপে যাব, কিন্তু তার আগে আমি আমার বাচ্চার জন্য এটা কিভাবে প্রিপেয়ার করতে পারি সেটা দেখাই। রাইসটা একটু স্পাইসি করে করা হয়, বাচ্চারা তো আসলে এভাবে খেতে পারবে না। এই জন্য বাচ্চাটাতে আমি কোনো রকমের স্পাইস কিছু অ্যাড করব না, সরিষার তেল কিছু অ্যাড করব না। বাচ্চার যেহেতু এটা ঝাল স্পাইস লাগবে, সেজন্য আমি এটাতে শুধু ঘি অ্যাড করে দিব। আহিয়াতকে দেই, এটাই টেস্টি ভালো। আমি অনেকগুলো ঘি ট্রাই করেছি, সব থেকে বেস্ট আমার কাছে এটাই লেগেছে। সো ওকে, আহিয়াতের জন্য পরিমাণ মতো একটু ঘি দিয়ে নিচ্ছি খাবারে। জাস্ট স্পাইসটা আর সরিষার তেলটা বাচ্চার খাবারের জন্য অ্যাভয়েড করলে হবে, কারণ বাসায় যদি বাচ্চা থাকে ওর জন্য তো চিন্তা করতে হয়। আমরা আমাদের মন মতো তখন সব কিছু খেতে পারি না। সো এটা ইজিলি বাচ্চারাও খেতে পারবে এবং বাচ্চাদের জন্য এটা কিন্তু অনেক হেলদি একটা খাবার। একটা ডিম কিন্তু বাচ্চাকে আমরা করে দিতেই পারি। ভেজিটেবল রান্না করা ছিল, সো আমি এই ভেজিটেবল, ডিম আর ঘি দিয়ে রাইসটা আহিয়াতকে দিব। শুকনো মরিচ আমি বোটা ছাড়িয়ে এখন একটা তাওয়াতে ঢেলে নিব। শুকনো মরিচটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, যেন খুব সুন্দর একটা অ্যারোমা আসে এটা থেকে। বোলের মধ্যে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে পেঁয়াজ আমি খুব কম পরিমাণেই দিব, খুব একটা বেশি দিব না, কারণ আমার কাছে মনে হয় বেশি পেঁয়াজের গন্ধ হয়ে যায়, প্লাস অনেক বেশি ঝাঁঝালো লাগে। তবে যারা বেশি স্পাইসি, বেশি ঝাঁঝালো খেতে পছন্দ করেন তারা বেশি পরিমাণে নিতে পারেন। শুকনো মরিচগুলোকেও খুব ভালোভাবে পুড়ে নিয়েছি, সেগুলোকেও আমি ক্র্যাশ করে নিচ্ছি। এখন স্বাদ মতো বা পরিমাণ মতো এখানে লবণ দিয়ে নিব। প্রথমেই আমি অনেক বেশি লবণ দিব না, কারণ লবণ বেশি হয়ে গেলে সমস্যা, কিন্তু লবণের প্রয়োজন হলে পরে অ্যাড করা যায় ইজিলি। সরিষার তেল, ছুটকে ভর্তা করে নিতে হবে। এটাকে আমরা পেঁয়াজ মরিচের ভর্তাও বলতে পারি। তেলটা একটু বেশি দিতে হবে, তাহলে মাখো মাখো ভাবটা আসবে। বুঝলে, ভর্তাটা করে নিচ্ছি। এখানে আসলে এই ভর্তাটা যতটা বেশি টেস্টি হবে, রাইসটাও টেস্টি হবে।
মাখানো হয়ে গেছে, এখন আমি রাইসটা অ্যাড করে দিব। অ্যাড করে নিচ্ছি। এবার মশলার সাথে রাইসটাকে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে। এখানে এই মাখাটা যত ভালো হবে আসলে ভাতটার টেস্ট তত ভালো হবে। মিললাম, একটু লবণটা চেক করি। আমার কাছে লবণ একদম পারফেক্ট মনে হচ্ছে। এই যে আরিফ, তোমার খাবার রেডি। ফেভারিট খাবার, বিসমিল্লাহ। ইয়াম্মি, দারুণ। উত্তরবঙ্গের না, কিন্তু আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গের প্রতিটা ডিশই অনেক পছন্দ করি, এটা আমার খুব ভালো লাগে, সেজন্য ভালো লাগে, এত ঝামেলা নাই আর কি। আর আমরা রাতে ওয়ান ডিশ খেতেই বেশি পছন্দ করি। দেখবেন আর কার কার এই খাবারটা পছন্দ, আর কি আজকে প্রথম দেখলেন জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।